হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। আমি আবারও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিকের ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ বিগত বেশ কয়েকদিনে কিন্তু অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করার সময়। সেটা হচ্ছে এসএসসি জিডির ফর্ম ফিল আপ। দেখো, আহ, হাজার হোক, যেহেতু পরীক্ষাটা স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে, তো তার ফর্ম ফিল আপের কিন্তু কিছু রুলস এবং রেগুলেশনস রয়েছে যেগুলো তোমাকে প্রপার ফলো করতে হবে। একটু এদিক থেকে ওদিক ভুল হয়ে গেলে কিন্তু তোমার ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো কোথায় কিভাবে করবে একদম ইজি ভাবে বলবো। তোমরা নিজেরাও চাইলে কিন্তু ফোনের মাধ্যমে নিজেদের ফর্মটা নিজেরাই ফিল আপ করতে পারবে। তার জন্য বেসিক দুটো অ্যাপ তোমাকে ডাউনলোড করে রাখতে হবে। কোন টাইমে করলে ভালো হবে, তো সেটাই আমি তোমাদেরকে জাস্ট কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, যাতে তোমরা যখন ফোনে দেখবে সেটাকে তোমাদের ফোনে করো বা কোনো সাইবার ক্যাফে থেকে করো, তোমাদের পড়তে নিজেদের বুঝতেও সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর দেখতে থাকো ভিডিওতে বাকি ইনফরমেশন গুলো কি কি রয়েছে। প্রথমে সবার আগে বলি আজকের টপিক আমার এসএসসি জিডিতে ফর্ম ফিল আপ কিভাবে করবে। প্রথমেই দেখো, যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে তোমাকে ইউজার আইডি দিতে হবে, ঠিক আছে। এখানে একটা আইডি ধরো রয়েছে। এখানে তুমি যদি এর আগে এসএসসি জিডির পরীক্ষা দিয়ে থাকো তাহলে জানবে তোমরা অলরেডি রেজিস্টার করিয়ে নিয়েছো। এই যে বললাম স্টাফ সিলেকশন কমিশন, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাকে রেজিস্টার করতে হবে। যদি তুমি নতুন ক্যান্ডিডেট হও, আবারও বলছি, তুমি যদি এসএসসির ওয়েবসাইটে, অর্থাৎ তুমি এসএসসি তে স্টাফ সিলেকশন কমিশনে তুমি প্রথমবারের প্রার্থী হয়ে এসেছো, তাহলে কিন্তু প্রথমবার তোমাকে রেজিস্টার করতে হবে। তার জন্য কি করতে হবে, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য নয়, তারা নিজেদের এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু মানে সুন্দর করে খাতার মধ্যে ভালো করে জল জল করে পরিষ্কার করে যেটা তুমি সংরক্ষণ করে রাখছো তার মধ্যে সেই পৃষ্ঠায় প্রত্যেকটা অ্যাসপিরেন্টের কাছে কিন্তু ফর্ম ফিল আপ ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকে যেই যেই ওয়েবসাইটের জন্য যখন যখন যেই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে তার যে আইডিটা তৈরি হবে সেই আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু, যেমন পিএসসির জন্য একটা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জন্য একটা, স্টাফ সিলেকশনের জন্য একটা, তো তার কিছু আইডি তৈরি করতে হয় এবং সেই আইডি পাসওয়ার্ড গুলো কিন্তু খুব সুন্দর সংরক্ষিত করে রাখবে। আরো ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নিজের মেল আইডি এবং তার পাসওয়ার্ড, এটাও কিন্তু খুব যত্ন করে কোনো এক জায়গায় লিখে রাখবে। কেমন, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। যাই হোক, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য নয়, যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু রেজিস্টার নাও এই ওয়েবসাইটটা। অর্থাৎ বিশেষ করে যখন তোমরা ওই ওয়েবসাইটে লগ ইন করবে তার 38 নম্বর পেজে যাবে, মানে ওয়েবসাইটে ভিজিট করলে নোটিশের পরে 38 নম্বর পেজেই তোমাকে কিন্তু লগ ইন সমস্ত এই যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, তোমাকে সেই রেজিস্ট্রেশন প্রসেসে তোমার কন্টিনিউ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো এখানে পরপর স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে। তোমাকে প্রথমে পার্সোনাল ডিটেলসটা ভেরিফাই করাবে, তারপরে পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লিয়ারেশন, এবং পরপরই তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে তোমার পার্সোনাল ডিটেলস, যেটা সেই পার্সোনাল ডিটেলসে যেমন তোমার কাছে কি আধার কার্ড আছে সেই প্রশ্নটা সবার আগে আসবে, অবশ্যই আছে। তাহলে এন্টার ইওর আধার নাম্বার, তোমাকে তোমার আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে কি ভেরিফাই ইওর আধার ডিটেলস, তোমাকে আধার নাম্বার দেবে, এবং অবশ্যই তোমার মোবাইলে আরো একটা কথা বলে রাখছি, তোমাকে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, অনেকে গুলিয়ে ফেলো, মেইল এবং মোবাইল এই দুটোতে কিন্তু আলাদা আলাদা ওটিপি যাবে। দুটোতে কিন্তু সেম, ভয় পাওয়ার কিছু নেই যে আমার মোবাইলে একটা ওটিপি এলো মেইলে একটা ওটিপি গেল, ভুল মানে ভয় পাওয়ার কিছু নেই। আমি বললাম দুটোতে আলাদা ওটিপি যাবে, আলাদা যাবে, দুটো ওটিপি আলাদা হবে, মেইলেরটাও আলাদা এবং মোবাইলেরটাও আলাদা গেল। তারপরে ক্যান্ডিডেট নেম, তুমি যেই সার্টিফিকেট গুলো দেবে বা আধার কার্ডে, আবারও আই রিপিট, তোমার আধার কার্ডে যেই নামটা থাকবে, যেই রকম স্পেলিং থাকবে পুরো হুবহু সেটা কিন্তু দিতে হবে। হ্যাভ ইউ এভার চেঞ্জড ইউর নেম, তুমি যদি চেঞ্জ করে থাকো তোমাকে সেটা দিতে হবে, যদি না করে থাকো তাহলে অবভিয়াসলি নো। ভেরিফাই ইউর নিউ নেম এবং চেঞ্জ নেম, তারপরে তোমার নাম যেটা পরিবর্তিত হয়েছে সেটা তুমি দেবে, কোনো স্পেলিং পরিবর্তিত হয়েছে, অনেকের পদবি চেঞ্জ হয়েছে সেটা দেবে। তারপরে জেন্ডার, তোমার যেটা জেন্ডার, এই ক্ষেত্রে না তোমাকে সবকিছু দুবার করে দিতে হবে। কেন, প্রথমে তোমাকে ইনপুট দিতে হবে, তারপরে তোমাকে ভেরিফিকেশন করতে হবে। তো তারপরে তোমার ডেট অফ বার্থ তুমি দেবে,
তারপরে আবার দিতে হবে ভেরিফাই ইওর ডেট অফ বার্থ, এবং এই ক্যালেন্ডার গুলো কিন্তু এখানে ক্লিক করলে পাশে অপশনে দেবে, তুমি সেখানে সিলেক্ট করবে, সিলেক্ট করলেই দিয়ে দেবে। ফাদার্স নেম, প্রত্যেকটা, আবারও বলছি, প্রত্যেকটা বানান, বাবার নাম, নিজের নাম কিন্তু ভালো করে দেখে নেবে, ক্যাপিটালে প্রত্যেকটা ফিল করতে হয়। তারপরে হচ্ছে ভেরিফাই ফাদার নেম, সেটা হয়ে গেল মাদার্স নেম। তারপর মাদার্স নেমের ভেরিফিকেশন, ম্যাট্রিকুলেশন এডুকেশন বোর্ড, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে আমরা থাকি, যে কেউ মাদ্রাসা বোর্ড থেকে যদি ক্লিয়ার করে থাকো বা অন্য কোনো বোর্ড থেকে যদি করে থাকো, তারা কিন্তু সেটা করবে। এবং আবার ভেরিফাই, আবারও বলছি, এখানে কিন্তু দুবার করে ফর্ম, মানে ফর্মটা যখন ফিল করবে দুবার করে টাইপ করতে হবে তোমাকে, একবার প্রথমে ইনপুট দেবে, তারপর আবার ভেরিফাই করতে হবে, প্রত্যেকটা স্পেলিং ভালো করে দেখবে। তারপরে কত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছো, 10th পাস বোর্ডে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, এবং তারও আগে তোমাকে তোমার যেই মাধ্যমিকের সময় তোমার যেটা রোল নাম্বার ছিল সেটা দিতে হবে, ভেরিফাই রোল নাম্বার, কত সালে তুমি পাস করেছো সেটা দিতে হবে। তারপরে তুমি কত তোমার হাইয়েস্ট লেভেল অফ কোয়ালিফিকেশন, মানে তুমি যেই সময় রেজিস্ট্রেশন করছো সেই সময় যদি তুমি গ্রাজুয়েট হয়ে থাকো, তাহলে তুমি লিখবে যে আমার হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন গ্রাজুয়েশন। তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে লিখবে এইচএস পাস, তুমি যদি শুধু মাধ্যমিক পাস করে থাকো তাহলে সেটাই লিখবে মাধ্যমিক পাস। তারপরে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এবং ক্যান্ডিডেট ইমেল আইডি গেল। এবং সবকটার নিচে দেখবে ডান দিকে খয়েরি কালারের বক্সে লেখা রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, সেটা কিন্তু প্রত্যেকটা স্টেপে করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট হয়ে গেল, এবার তোমার পার্সোনাল ডিটেলস ফুল হয়ে গেল, ক্যান্ডিডেট নেম, আইডেন্টিফিকেশন কার্ড হয়ে গেল। নেক্সট চলে আসবে তোমার পার্সোনাল ডিটেলস, পার্সোনাল ডিটেলসে কিন্তু আবার তোমাকে ফিল করতে হবে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন লেভেল সার্টিফিকেট, অর্থাৎ চেষ্টা করবে তোমাদের ম্যাট্রিকুলেশন লেভেল, আধার কার্ড, সমস্ত কিছুর যেন নাম সেম থাকে। একটু এদিক ওদিক স্পেলিং এর ভুল হলে তুমি যেই ডকুমেন্ট গুলো সাবমিট করবে তার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। দেখ, অ্যাকচুয়ালি তোমাদের ডকুমেন্ট এই অ্যাজ সাচ কিছু সাবমিট করতে হয় না, প্রত্যেকের ক্ষেত্রে ডকুমেন্টস এর যেটা তোমাকে বললাম যে আধার কার্ডের পাসিং, সরি, তোমার মাধ্যমিক পাশের পাসিং ইয়ার কি বা কোন বোর্ড থেকে করেছো এইগুলোই দিতে হবে, রোল নাম্বার, এবং কারণ কি তুমি ওই যদি ওই বোর্ডের আন্ডারে থেকে থাকো তোমার রোল নাম্বারে ইনপুট দিলে তোমার ডিটেলস বেরিয়ে আসবে। গেল। তারপর এখানে ফাদার্স নেম অ্যাজ ইউজুয়াল যা রয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ অফ অ্যাজ অন 1/1/26, অর্থাৎ 1/1/2026, 1 জানুয়ারি 2026 এর তুলনায় তোমার বয়স কত সেটাও দেখবে, তুমি এলিজেবল কত, জেন্ডার দিতে হবে, তুমি যেই জেন্ডার সেটা ফিল করবে, ক্যাটাগরি। তারপরে হয়েছে তোমার যদি কোনো বেঞ্চমার্ক বা ডিসএবিলিটি থেকে থাকে, তোমার যদি কোনো রকম ডিসএবিলিটি থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমাকে লিখতে হবে এবং তার কোনো সার্টিফিকেট প্রমাণ স্বরূপ সেখানে দিতে হবে। আচ্ছা, ন্যাশনালিটি অবভিয়াসলি ইন্ডিয়ান, সেগুলো দিয়ে দেবে। কোনো ভিজিবল মার্ক অন আইডেন্টিফিকেশন, মানে তোমার মাথা থেকে পা অব্দি কোনো অংশে যদি কোথাও তিল, কোনো কাটা দাগ বা এক্সট্রা আঙুল বা এই জাতীয় যদি কিছু থেকে থাকে যেটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করা যায়, মানে আমার হাতের এরকম জায়গাটা তিল আছে, আমি সেটা মোল অন রাইট হ্যান্ড, বা কারোর যদি হাতের তালুতে থাকে, মুখের মধ্যে থাকে, তো সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। আর যেটা তোমার ম্যাট্রিকুলেশন লেভেল সেটা 10th পাসের এক্সামিনেশন বোর্ড, এটা তো আগেই বললাম। বাকি এখানেও সমস্ত কিছু ভেরিফাই করাতে হবে তোমাকে, তোমার স্টেট, তোমার ডিস্ট্রিক্ট, তোমার পিন কোড, তারপরে হচ্ছে তোমার যেটা তোমার বর্তমান অ্যাড্রেস সেটা, বাই, এবং সমস্ত কিছু পরপর আবার ভেরিফাই করতে হবে, দিয়ে আবার তোমাকে নেক্সট, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে। অবশ্যই প্রত্যেকটা ডেটা কিন্তু ভালো করে খেয়াল করে নেবে, ঠিক আছে। এবারে চলে এসো কোয়ালিফিকেশন এডুকেশন যেটা চাইছে, সেটা তুমি বলছে যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, তারপরে পাসিং ইয়ার কি, স্টেট কি, নেম অফ বোর্ড, সেটা হচ্ছে হাই সেকেন্ডারি ক্ষেত্রে। দেখো, এটা কিন্তু ওটিআর হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এটা তুমি যদি এইচএস পাস করে না থাকো তাহলে তোমার দরকার নেই, তুমি এখানে দিয়ে দেবে, সেটাও তোমার সমস্যা নেই, সেটাও তুমি এটা যখন ফিল করবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে তুমি কি কোনো এক্স সার্ভিসম্যান, অবভিয়াসলি যদি হয়ে থাকো তাহলে ইয়েস দেবে, আর যদি না হয় তাহলে নো। আর ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, কারণ তোমরা প্রত্যেকে জানো যে এসসি এসটিদের ক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন থাকে 5 বছর এবং 3 বছরের জন্য, যদি সেটা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে যদি তোমার এজ রিল্যাক্সেশন যায়। এবং
তার জন্য তোমাকে কাস্ট, তুমি কোন কাস্টের রয়েছো সেই কাস্টও কিন্তু তোমাকে দিতে হবে। এইখানে তুমি ক্লিক করলে তোমাকে দিয়ে দেবে তুমি এসসি এসটি না ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, কেমন? আচ্ছা, এখানে তো এগুলো ফিল করার পরে সেভ এন্ড নেক্সট, সবকিছুই সেম। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো তোমাকে কিন্তু দিয়ে দেবে। এইবার নেক্সট চলে আসো প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, যার যেখানে সুবিধা হবে। অল ওভার ইন্ডিয়ার এক্সাম, তোমরা বেঙ্গল, কেউ নর্থ বেঙ্গল, সাউথে আছো, যাদের যেখানে সুবিধা হবে এক্সাম সেন্টার, তারা কিন্তু সেটাকে প্রেফারেন্স ওয়ানে দেবে, প্রেফারেন্স টু তে মাঝখানেরটা, থার্ডে যেটা মনে হয় থার্ড প্রেফারেন্স খুব একটা চুজ করে না, ছেলেদের ক্ষেত্রে কখনো সেকেন্ড প্রেফারেন্সে দিয়ে দেয়। আচ্ছা, মিডিয়াম অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, তুমি যেটাতে দিতে চাও কোন ল্যাঙ্গুয়েজে দেবে সেইটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। বেঙ্গলে যারা দাও বেঙ্গলি সিলেক্ট করতে পারো, কারণ তোমরা ইংলিশটা চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে তুমি যদি তোমার কোনো এনসিসি দের একটা বিরাট বড় ভূমিকা আছে, তোমরা কি সেটা জানো? এনসিসির বিভিন্ন সার্টিফিকেটের মধ্যে যারা এনসিসি সি সার্টিফিকেট আছে তারা কিন্তু 5% ছাড় পায়, মানে তোমার নাম্বারের দিক থেকে। যাদের এনসিসির বি সার্টিফিকেট আছে, বি এরা হচ্ছে 3% পায়, এবং যাদের এনসিসির এ আছে তারা কিন্তু 2% পেয়ে যায়, তারা কিন্তু 2% পায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদেরকে পার্টিসিপেশন এনি, নেক্সট নেক্সট হচ্ছে স্টেট বা ইউটি ডোমিসাইল, যেটা বললাম তোমার নিজস্ব স্টেট, যেটা তোমার প্রেফারেন্স দিতে বলবে যে ন্যাশনাল এক্সামিনেশনের ক্ষেত্রে, তুমি সেগুলোকে কমপ্লিট করার পরে তোমাকে যেটা কমপ্লিট করতে হবে, তুমি কোন বোর্ডের থেকে কি কি পাস করলে, এগুলো তো কমপ্লিট, এগুলো সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। এইবার তোমাকে পোস্ট প্রেফারেন্সের জন্য, পোস্ট প্রেফারেন্স দেখো এখানে দিয়ে দিয়েছি, পোস্ট প্রেফারেন্স রয়েছে দেখতে পাচ্ছ তো? সেই পোস্ট প্রেফারেন্সে কিন্তু এইবার মোটামুটি 8টা নেই 7টা মতো আছে, যার যেখানে যেরকম সুবিধা সেই অনুযায়ী তোমরা পোস্ট প্রেফারেন্সটা করে দেবে। নেক্সট চলে এসো আপলোডিং ফটো এবং সিগনেচার, যেটাতে কিন্তু সবাই, এবার তোমার রেজিস্ট্রেশন ডান হয়ে গেল। রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পরে তোমাকে এই যে বললাম আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, এই সময় তোমার কিন্তু লাইভ ফটো তুলতে হয়। বেসিক্যালি এই যে পুরো প্রসেসটা কিন্তু তুমি তোমার মোবাইলেই করতে পারবে, তার জন্য বাইরে বা অন্য কারোর কোনো রকম সাহায্যের তোমার দরকারই পড়বে না, তুমি তোমার ফটো আপলোড করতে পারবে। দেন তোমার ফটো, লাইভ ফটো আপলোড করার পর তোমাকে যখন দেবে, সেটা তুমি নিজের ছবিটা তুলবে, ছবিটা যেই ছবিটা তুমি তুলছো, রিমাইন্ডার রেজিস্ট্রেশনের সময় তুমি যেই ছবিটা তুলবে সেটা কিন্তু একবারই থেকে যাবে, সেই মানে তোমার রেজিস্ট্রেশনের জন্য, শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য। তারপরে কিন্তু ফর্ম ফিল আপের সময় যতবার তুমি ফর্ম ফিল আপ করবে তোমাকে সেই লাইভ ফটোই আপলোড নেবে, ঠিক আছে? তো এর পরে পরে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করার পরে যেটা মেন দেখতে পাচ্ছ, এখানে আমি একটা অ্যাপের ইয়ে দিয়েছি, মাই এসএসসি অ্যাপ, দেখতে পাচ্ছ? এই অ্যাপটা তোমাদেরকে ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। মাই এসএসসি অ্যাপ, আবারও বলছি প্লে স্টোর থেকে মাই এসএসসি অ্যাপটা ডাউনলোড করে নেবে, কারণ সেখানে গিয়ে তোমরা ওপেন করার পরে যেই এতক্ষণ যেটা বললাম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে, সেই অ্যাপটা ওপেন করলেই তোমাকে এই দেখো এখানে দেওয়া রয়েছে ইউজার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, এই দুটো কিন্তু ইনপুট দেবে, এবং সেখানে দিলেই তুমি ওপেন হয়ে যাবে কনস্টেবল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে। সেই পেজটা তুমি দেখতে পেয়ে যাচ্ছ, দিয়ে কন্টিনিউ করবে, দেন কন্টিনিউ করার পরে কিন্তু আরো একটা অ্যাপ, যেটা একটু আগেই বলছিলাম আধার ফেস আইডি, আধার ফেস আইডি, এই অ্যাপটাও তোমরা ডাউনলোড করে রাখবে। অনেক ক্ষেত্রে বলতে পারো যে আমি তো সাইবার ক্যাফেতে গিয়ে করব, সাইবার ক্যাফেতে গিয়ে করলেও কিন্তু প্রত্যেকে তোমাদের ফোনে ছবিটা আপলোড করার জন্য এই অ্যাপটার কিন্তু প্রয়োজন পড়ছে আধার ভেরিফিকেশনের জন্য। কারণ এখন এই যে বললাম যাদের বারবার হচ্ছে গিয়ে লাইভ ফটো তুলতে গিয়ে প্রবলেম হচ্ছে, তোমরা যদি এই অ্যাপটা নিজের ফোনে ডাউনলোড করে রাখো তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আধার কার্ডের ক্ষেত্রেও সেম। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি জানো এখনকার সময় কিন্তু নো চশমা, চুল একদম কানের পাশে সরাতে হবে, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আই কন্টাক্ট করতে হবে ক্যামেরার সামনে, এবং ব্লিঙ্ক করতে হচ্ছে। তুমি যদি ব্লিঙ্ক বারবার না করো ছবি কিন্তু তোমার নেবে না। এই হচ্ছে সমস্ত যাবতীয় গল্প। এবং লাস্টে তোমার একটা ভেরিফাই যখন করতে দেবে, একটা ক্যাপচা আসবে, যেই ক্যাপচাটা এখানে তোমাকে দেবে সেটা সেম টু সেম তোমাকে এখানে লিখতে হবে, দেন তুমি ভেরিফাই করে দেবে।
সমস্ত কিছু ডান, এবং সেখান থেকে তোমাকে পেমেন্ট করতে হবে। তারপরে পেমেন্ট অপশনটা দেখবে তুমি, সেখান থেকে যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য তো 100 টাকা, আর অবশ্যই জানো যারা এসসি এবং মেয়েরা রয়েছে তাদের জন্য এসসি মানে আমাদের স্টাফ সিলেকশন বোর্ডে কোনো রকম টাকা লাগে না। আশা করি সহজভাবে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো এই ছিল সমস্ত কিছু। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা জানাতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কেউ যদি চাইছো আমাদের পেইড ব্যাচে জয়েন হতে, কেউ যদি আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও, তাহলে এই যে 7557050299 নাম্বারটা আগে নোট করে নিতে পারো। এই নাম্বারটা কিন্তু তোমরা সেভ করে রাখতে পারো, কেমন? তোমাদের জন্য যারা এসএসসি জিডির সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের জন্য আমাদের রয়েছে সৌর্য ব্যাচ। এইখানে কিন্তু আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স, বায়োলজি এবং জিকের কিছু পার্ট পড়াবো। বাকি তোমাদের জন্য যারা হিন্দি ভাবছো কোথা থেকে পড়বো, বেঙ্গল রিজিয়নে রয়েছে হিন্দি কোথা থেকে পড়বো, তোমাদের জন্য কিন্তু রয়েছে বিনয় স্যার। বিনয় স্যার কিন্তু তোমাদের হিন্দির ক্লাস করাবেন। যারা যারা ভাবছো কোথা থেকে পড়বো তারা কিন্তু আমাদের এই ব্যাচে জয়েন করতে পারো। প্রাইসটা কত? প্রাইস কিন্তু 369 অনলি ফর 3 মান্থস। 369 টাকায় পেয়ে যাবে 3 মাসের জন্য। 12 মাসের জন্য পড়বে 1249 টাকা। শুধু তাই নয়, এসএসসি জিডির ব্যাচে শেষ নয়, এসএসসি এমটিএস পাবে, পাবে আরআরবি, এনটিপিসি, আরআরবি এলপি, গ্রুপ ডি, আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলের মতো এক্সামের ক্লাস। প্লাস পেয়ে যাচ্ছ আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি যেটা রয়েছে তোমার আমাদের স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি ক্লাস, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ক্লাস, আর ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবলের ব্যাচও কিন্তু এর মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ। আর সব থেকে বেস্ট, জিডির পরীক্ষা দেবে আর মক টেস্ট দেবে না তা তো হয় না। মক টেস্ট থাকছে পুরো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ মক টেস্ট। তাহলে আর দেরি না করে ঝটপট কিন্তু 3 মাসের জন্য নিতে পারো। আর যারা মনে করছো আমি জিডি ছাড়াও এমটিএস এরও প্রিপারেশন নিচ্ছি, ভালো করে আপকামিং রেলের পরীক্ষা দেবো, রেল কিন্তু ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে, তাদের জন্য কিন্তু 12 মাসের ব্যাচ তো রয়েছে, চাইলে অবশ্যই জয়েন করতে পারো। কোড ইউজ করতে পারো NITI, ক্যাপিটাল N, ক্যাপিটাল I, ক্যাপিটাল T, ক্যাপিটাল I। আর ফোন নাম্বারটা আবার বলে দিচ্ছি, 7557050299। এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। সকলকে অনেক ধন্যবাদ। এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, আর নিচে ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে, চাইলে তোমরা জয়েন করে যেতে পারো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কন্টিনিউ কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যাই হোক, আর যদি কেউ চাও লাইভ ক্লাস করতে আমি প্রত্যেকদিন সকাল 7টায় টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করাই, ঠিক সকাল 7টায়, সোম থেকে শুক্র। চাইলে কেউ জয়েন হয়ে যেতে পারো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার খুব শিগগিরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।